এবার আমরা যোগাশ্রী সমাবেশ বোঝার পরে আমরা বোঝার চেষ্টা করব এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসগুলোর মধ্যে একটা, যার নাম হচ্ছে লাইন সেগমেন্ট বা রেখাংশ কাকে বলে। লাইন সেগমেন্ট বা রেখাংশ বা ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট, ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট। ওকে, এই রেখাংশ বা লাইন সেগমেন্ট কাকে বলে সেটা আমাদের বোঝা খুবই জরুরি, কারণ এরপরে আমরা কনভেক্স সেট পড়তে যাব, আর কনভেক্স সেটে এই জিনিসটা ছাড়া বোঝা সম্ভব না। তো রেখাংশ কাকে বলে, আমরা যদি জিওমেট্রিতে পড়ি তাহলে রেখাংশ আমরা সবাই চিনি, কিন্তু এখানে আমরা রেখাংশের একটা সেটের সংজ্ঞা দিব, সেট ভিত্তিক একটা রেখাংশের সংজ্ঞা দিব। প্রথম আমরা জিওমেট্রি থেকে রেখাংশের সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। কোনো একটা সরল রেখা বলা হবে যার দুই দিকে এরকম তীরচিহ্ন থাকবে। দুই দিকে তীরচিহ্ন থাকবে মানে হচ্ছে এই রেখাটা আরও আঁকা যাইতো, কিন্তু আমি আর আঁকতে চাচ্ছি না, কিন্তু বুঝাতে চাচ্ছি যে আরও যাইতো বুঝাইতে এই তীরচিহ্ন ব্যবহার করা হয়। যে রেখা দোনো দিকেই যেতে পারবে তাদেরকে আমরা বলি যে সরল রেখা। সোজাসুজি দোনো দিকে যেতে পারবে তাদেরকে বোঝাই সরল রেখা। তাহলে এটা হচ্ছে একটা সরল রেখা, খুব ভালো করে মনোযোগ দিতে হবে, ডিটেইলসে পড়ানোর চেষ্টা করতেছি। এখন আমি চিন্তা করলাম এটা ফিক্সড, এক সাইডে আর যেতে পারবে না, ফিক্সড, আর আরেক সাইডে আজীবন যেতে পারবে। তাহলে এক সাইডে যেহেতু ফিক্সড আর এক সাইডে আজীবন যেতে পারবে, এটাকে বলা হয় যে রশ্মি। এটা সরল রেখার একটা পার্ট, এটাকে বলা হয় যে রশ্মি, যেটা এদিকে আর যাবে না, এখান থেকেই স্টার্ট হবে, যার একটা পয়েন্ট ফিক্সড আর আরেকটা পয়েন্ট অসীমের দিকে চলে যাবে। এখন যদি এমন হয় দোনো দিকেই ফিক্সড, এটাকে আমরা বলি রেখাংশ। দোনো দিকেই ফিক্সড হইলে তখন আমরা সেই রেখাটাকে বলি, সেই সরল রেখাটাকে বলি রেখাংশ। এখন এটা তো গেল জিওমেট্রির ব্যাপার, জ্যামিতিতে আমরা চিত্রের সাহায্যে রেখাংশ চিনে ফেলছি, কিন্তু এখন আমাদেরকে রেখাংশ পড়তে হবে যে সেটের মাধ্যমে, এই জিনিসটাকে সেটের মাধ্যমে কিভাবে এক্সপ্লেন করা যায় সেটাই আমাদেরকে পড়তে হবে। তো আমি প্রথমে লেখার চেষ্টা করি। ধরলাম যে এখন রেখাংশ আঁকার জন্য দুইটা পয়েন্ট তো দরকার, একটা শুরুর পয়েন্ট একটা শেষের পয়েন্ট, এই দুইটা পয়েন্ট তো দরকার। নিশ্চয়ই বুঝতে পারতেছি দুইটা পয়েন্ট ছাড়া রেখাংশ হবে না। তো আমি ধরো এটা একটা বাস্তব ফিল্ড, এই বাস্তব ফিল্ডে একটা পয়েন্টের নাম দিলাম ইউ, আর একটা পয়েন্টের নাম দিলাম ভি। ইউ এবং ভি এগুলো পয়েন্ট বলো ভেক্টর বলো একই কথা। তো এদেরকে আলাদাভাবে ডিনোট করার মানে হচ্ছে এদের অনেকগুলো উপাংশ থাকতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম আরও অনেক অক্ষ থাকতে পারে, এটারও আরও অনেক অক্ষ থাকতে পারে, সেজন্য এভাবে ভেক্টর আকারে লেখা হয়েছে। তো আমি মনে করে নিচ্ছি যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি, যারা বাস্তব অক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরাসরি যাইতে গেলে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরাসরি যাইতে গেলে আরও অনেকগুলো পয়েন্টস মাঝখানে পড়তেছে না? আরও হাজার হাজার কোটি কোটি পয়েন্টস এখানে মাঝখানে পড়তেছে কিনা? এই কোটি কোটি পয়েন্টসগুলা সবগুলাকে যে সেট এক্সপ্লেন করবে, যে সেট প্রকাশ করবে, সেই সেটকেই আমরা বলি যে রেখাংশ। সেই সেটকে আমরা বলবো যে রেখাংশ, অর্থাৎ সেট ভিত্তিক উপস্থাপনা। এখানে এই বোর্ডে আরও কোটি কোটি বিন্দু আছে, সেই বিন্দুগুলোকে ও রিপ্রেজেন্ট করবে না, ও রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র তার চলার পথে কতগুলো বিন্দুকে সে পাচ্ছে। যে বিন্দুগুলোকে পাচ্ছে সেই বিন্দুগুলোকে নিয়ে গঠিত সেটকে আমরা বলি যে রেখাংশ। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করি। আমরা ধরে নিলাম যে আমরা ধরে নিলাম ইউক্লিডিয়ান জগতে বা বাস্তব জগতে, এন মাত্রার বাস্তব জগতে, এন মাত্রার মানে তো বুঝাইছি, এন মাত্রার বাস্তব জগতে ইউ একটা বিন্দু ও ভি একটা বিন্দু, এত দুটি ভিন্ন বিন্দু। একই বিন্দু হইলে হবে না, একই বিন্দু হলে রেখাংশ আঁকা সম্ভব না, দুটি ভিন্ন বিন্দু, সেজন্য একই নয়, ভিন্ন বলে দিছি। এখন ইউ ও ভি বিন্দু দুটির কথাগুলো বোঝার চেষ্টা করবো। আমি এখানে যেটা বলছি এটাই লিখতেছি। ইউ ও ভি বিন্দু দুটির মধ্যবর্তী সরাসরি পথে মানে কোনো আঁকা বাঁকা পথে যাওয়া যাবে না, মধ্যবর্তী সরাসরি পথে অবস্থিত সমস্ত বিন্দুর সেটকে
রেখাংশ বলি। এটা হচ্ছে সেট ভিত্তিক রেখাংশের উপস্থাপনা। আমি আশা করব না বোঝার কিচ্ছু নেই, যে তুমি যে কোনো দুইটা পয়েন্ট নাও, তুমি যে এরকম বাঁকা দুইটা পয়েন্টও নাও এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরাসরি যেতে চাও, সরাসরি যেতে গেলে তোমাকে অনেকগুলো পয়েন্টকে অতিক্রম করে যেতে হবে, যে পয়েন্টগুলো ওই সরাসরি পাওয়া যাবে। এখানে যে পয়েন্টগুলো হবে সেগুলোকে পাইলে তার রেখাংশ হবে না, সেগুলো দিয়ে যদি যায় তাহলে তো সেটা বক্ররেখা হয়ে যাবে। রেখাংশ তখনই আমার পাবো যখন এই পয়েন্টসগুলোকে সে পাবে। তো যে সেট এই পয়েন্টসগুলোকে ক্যাচ করতে পারবে, যে সেট এই দুইটা পয়েন্টের সরাসরি দূরত্বে গেলে অনেকগুলো পয়েন্টস পাচ্ছি, সেই পয়েন্টসগুলোকে যে সেট বুঝাইতে পারবে, এক্সপ্লেন করতে পারবে, সেই সেটকেই আমরা বলতে পারবো রেখাংশ। এবার আমরা রেখাংশের ম্যাথমেটিক্যাল মানে রেখাংশ তো বলছি, সেটার একটা সেটের ভিত্তিক উপস্থাপনা ম্যাথমেটিক্যাল ব্যাপারটা বলতেছি। গাণিতিকভাবে রেখাংশ হচ্ছে সেই সেট, যেই সেটের সদস্যদের ডিজাইন হবে এইরকম, যেই সেটের সদস্যদের ডিজাইন হবে ল্যামডা ইউ ভেক্টর প্লাস 1 মাইনাস ল্যামডা ভি ভেক্টর, এইরকম যে সেটের সদস্যদের ডিজাইন হবে এরকম। এখন আমি একটু সেটের ব্যাপারটাতে আলোচনা করতে চাচ্ছি। ধরো এই একটা সেট, এই সেটের তালিকা পদ্ধতি হচ্ছে 1 2 3 4 5। এই সেটকে আমি সেট গঠন পদ্ধতি বানাইতে চাচ্ছি। যারা আমার সেটের ক্লাস করছো তাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না, কিন্তু যারা করে না তাদের জন্য 1 মিনিট এখানে সময় নষ্ট করতেছি। এই এ সেটের সেট গঠন পদ্ধতি বানাইতে চাচ্ছি। তুমি কোনো একটা সেটের সেট গঠন পদ্ধতি যদি বানাইতে চাও তাহলে ওই সেটের একটা কমন নাম দিতে হবে। তো এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, এদের একটা কমন নাম দিলাম, কমন নামটা হচ্ছে এক্স। সেই এক্স দিয়ে এরকম একটা বিলংস টু দিয়ে দিতে হবে। এই এক্স বোঝাচ্ছে এই এক্স এ এর প্রত্যেকটা সদস্যের কমন নাম। যেমন ধরো মানুষ, পুরো পৃথিবীর 700 কোটি মানুষ নিয়ে তুমি একটা সেট বানাইছো, এই মানুষদের অনেক নাম থাকবে, রাম শ্যাম যদু মধু বাংলা কদু, অনেক নাম থাকবে। এখন তাদের কমন নাম কি? তাদের কমন নাম হচ্ছে মানুষ। ঠিক একইভাবে এই সেটে অনেক সদস্য আছে, সবার কমন নাম হচ্ছে এক্স। এখন এই এক্স এর বৈশিষ্ট্যগুলো এখানে এক্সপ্লেন করলে সেটাকেই আমরা বলি যে সেট গঠন পদ্ধতি। তো এই মানুষ, ধরো এরা সবাই মানুষ, এর নাম মানুষ দিলাম। এই মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন হবে? এই মানুষগুলোর বৈশিষ্ট্য হবে 1-এর চেয়ে বড় অথবা সমান এবং 5-এর চেয়ে ছোট অথবা সমান। এটা হচ্ছে শর্ত, আর এটা হচ্ছে এই সেটের সদস্যদের কমন নাম। একইভাবে রেখাংশ বলার জন্য এই বিসর্গের আগে যেটা দিছি এটা হচ্ছে এই সেটের সদস্যদের কমন নাম। এই সেটের সদস্যদের কমন নাম এরকম হইতে হবে। এরকম জিনিসটা কোত্থেকে আসে সেটাও আমি একটু পর এক্সপ্লেন করতেছি, টেনশন করার তেমন কোনো কারণ নেই, আমি বুঝাই দিব। যেখানে ল্যামডা একটা নতুন জিনিস আসছে, ইউ ভি তো আমরা জানি শুরুর বিন্দু এবং শেষের বিন্দু হচ্ছে ইউ আর ভি, এটা তো আমরা জানি। কিন্তু ল্যামডা হচ্ছে আসলে একটা রিয়েল নাম্বার। যেই রিয়েল নাম্বারটার লিমিটেশন হবে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। অর্থাৎ ল্যামডা রিয়েল নাম্বার হবে, কিন্তু সেই যে রিয়েল নাম্বারগুলো 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, যেমন 0 থেকে বড় 0.1, 0.1 থেকে বড় 0.11, 0.12, 0.1, এরা বড়। এরা সবাই হবে ল্যামডার মান হইতে পারবে, এর বাইরে হইতে পারবে না। দুনিয়ার সব রিয়েল নাম্বার ওর মান হইতে পারবে না। এই লিমিটের ভিতরে পাইলে তখন এটাতে ল্যামডার মানগুলো বসাইলে, ইউবি এর মানগুলো বসাইলে যে আনসারটা পাবো সেই আনসারটাকে আমরা বলতে পারবো যে সরল রেখা। এখন এই জিনিসটা কি, জিনিসটা কোত্থেকে আসছে বা জিনিসটা এরকম কেন, বিশ্রী কেন, এটা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা একটু আগে লিনিয়ার কম্বিনেশন পড়ছিলাম। দুইটা ভেক্টর u1 ও u2, আমি ইউ আর ভি দিই, দুইটা ভেক্টর ইউ আর ভি আমি যদি কোনো একটা ভেক্টর ফিল্ড থেকে নিই, কোনো একটা ভেক্টর স্পেস থেকে, ফিল্ড না, ভেক্টর স্পেস থেকে যদি আমি দুইটা ভেক্টর নিই এবং ওই ফিল্ড থেকে, ভেক্টর স্পেস যে ফিল্ডে আছে সেই ফিল্ড থেকে আমি যদি দুইটা স্কেলার নিই, ল্যামডা 1 আর ল্যামডা 2, দুইটা স্কেলার নিই, তাহলে লিনিয়ার কম্বিনেশন বলা হবে ল্যামডা 1 ইউ ভেক্টর প্লাস ল্যামডা 2 ভি ভেক্টর। এই জিনিসটাকে আমরা বলি যে লিনিয়ার কম্বিনেশন। এই লিনিয়ার কম্বিনেশন ভালো করে খেয়াল করতে হবে। এই লিনিয়ার কম্বিনেশন মানে ইউ এবং ভি এর লিনিয়ার কম্বিনেশন, মানে এটাকে যোগ করলে একটা আনসার আসবে, আনসারটার কথা বাদ দিচ্ছি।
আনসারটা তো এটা থেকেই আসবে, তো ওকেই তো লিনিয়ার কম্বিনেশন বলা যায়, তাই না? এই ইউ ও ভি এর লিনিয়ার কম্বিনেশন সরল রেখা প্রকাশ করবে যদি যদি ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু ইটস ইকুয়াল টু ওয়ান হয়। সরল রেখা বলছে, সরল রেখা, রেখাংশ না, সরল রেখা। এই লিনিয়ার কম্বিনেশন ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এর যোগফল যদি ওয়ান হয় তাহলে সে সরল রেখা প্রকাশ করবে। এখন ল্যামডা ওয়ান অন্য কিছু হইলে কিন্তু এটা সরল রেখা প্রকাশ করবে না। ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এই দুজনের যোগফল যদি ওয়ানের চেয়ে বেশি হয়, ধরো 2 হয়েছে 3 হয়েছে, তাহলে কিন্তু এই কম্বিনেশন আর সরল রেখা প্রকাশ করতে পারবে না। এই ইউ এবং ভি এর যোগাশ্রয়ী সমাবেশ তখনই সরল রেখা প্রকাশ করতে পারবে যখন এই স্কেলার দোনোটার যোগফল কত হবে, 1 হবে। আমি এখান থেকে ল্যামডা টু এর মান বের করতে চাচ্ছি। ল্যামডা টু এর মান হবে 1 মাইনাস ল্যামডা ওয়ান। ল্যামডা টু এর মান হবে 1 মাইনাস ল্যামডা ওয়ান। এখন আমি এখানে এই ল্যামডা টু এর মানটা এখানে বসাই দিতে চাচ্ছি, তাহলে ল্যামডা ওয়ান ইউ ভেক্টর প্লাস ল্যামডা টু হয়ে যাবে 1 মাইনাস ল্যামডা ওয়ান ভি ভেক্টর। আমি এই ইকুয়েশনটাকে ল্যামডা ওয়ানটাকে শুধু ল্যামডা দিয়ে জেনারেট যদি করি তাহলে এটা পাবো, শুধু ল্যামডা দিয়ে জেনারেট করলে। তার মানে রেখাংশ কাকে বলতেছে? রেখাংশ বলতেছে ইউ এবং ভি এর লিনিয়ার কম্বিনেশন। যেই লিনিয়ার কম্বিনেশনে এই ল্যামডা এবং এদের যোগফল 1 হবে। দেখো এই ল্যামডা এবং এটাকে যোগ করো তাহলে তুমি 1 পাবা। এখন এই ল্যামডা এবং এর যোগফল অনেকভাবে 1 পাওয়া যায়, কিন্তু ল্যামডা এবং এই 1 মাইনাস ল্যামডা এর যোগফল যদি 0 পয়েন্ট সামথিংয়ের মাধ্যমে, মানে এই 0 থেকে 1-এর ভিতরে নিয়ে তারপর তুমি যোগফল 1 পাও, তখন তাকে আমরা বলি যে সরল রেখা। আমি এখানে কয়েকটা মান নিয়ে তোমাকে দেখাইতে পারি এরা কতগুলো পয়েন্টস দিবে, সেই পয়েন্টসগুলো সরল রেখা হবে। অর্থাৎ দুইটা পয়েন্টস, মানে এরা যতগুলো পয়েন্ট দিবে আর কি সেগুলো ওই দুইটা পয়েন্টের মাঝখানে পড়বে। আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাকে দেখাচ্ছি। মানে ওকে কেন সরল রেখা বলবো, ও রেখাংশ বলবো, এ কেন রেখাংশ সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতেছি, ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, কোনো ফাঁকিবাজি দিব না। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো একটা পয়েন্টস, যে পয়েন্টের নাম হচ্ছে 2,2। তো 2,2 মানে হচ্ছে এই 1 এই 2 আর 2 যাবে এই 1 এই 2, এটা হচ্ছে 2,2 পয়েন্টস। আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টটা হচ্ছে ধরো 4,2 পয়েন্টস। আমি সমান্তরাল নিচ্ছি এক্সপ্লেনেশনের সুবিধার্থে, যেন তুমি বুঝতে পারো। 4,2 পয়েন্টস। তাহলে এই রেখা যেটা পাইছি, রেখাংশ যেটা পাইছি, তার কর্নারের দুইটা পয়েন্ট হচ্ছে 2,2 আর 4,2। এখন এই দুজনের মধ্যে আমি এই লিনিয়ার কম্বিনেশনটা অ্যাপ্লাই করব। এই লিনিয়ার কম্বিনেশনে ল্যামডা এর মান যখনই আমরা 0 থেকে 1-এর ভিতরে নিব, তখন তুমি দেখবা পয়েন্টসগুলা এই মাথা থেকে এই মাথার ভিতরের পয়েন্টসগুলোকে খালি পাওয়া যাচ্ছে, বাইরে যাইতে পারতেছে না। কিন্তু ল্যামডা এর মান যখনই 0 থেকে 1-এর বাইরে যাব, তখন সে আরও বাইরের মানগুলোকে পেতে থাকবে। তখন তাকে আমরা সরল রেখা বলবো, রেখাংশ আর বলবো না। এখন দেখো তো আমাদের ইউ ভেক্টর যেটা, আমি এটাকে ইউ ভেক্টর মনে করলাম, মানে ইউ পয়েন্টস, আর এটাকে মনে করলাম যে ভি পয়েন্ট। ওকে, তাহলে এখন দেখো ও আমাকে যে বিন্দুগুলো দিবে এটা হচ্ছে এই সেটের পরিচয়। এটার মাধ্যমে যে পয়েন্টগুলো আসবে, এই শর্তকে মেনে নিয়ে যে পয়েন্টগুলো আসবে সেগুলো এর আর এর মাঝখানের বাইরে যাবে না, ওই গায়ের উপর দিয়ে যাবে। দেখো আমি ল্যামডা ইউ ভেক্টর প্লাস 1 মাইনাস ল্যামডা ভি ভেক্টরকে নিয়ে কিছু বিন্দু মান বের করতে চাচ্ছি। আমি ল্যামডা এর মানটা প্রথমে জেনারেট করে নিই। ল্যামডা এর মান 0, প্রথমে 0 নিই। ল্যামডা এর মান ধরো ল্যামডা ইকুয়াল টু 0 নিলাম, কারণ আমার এখানে 0 নেওয়ার অনুমতি আছে। ল্যামডা ইকুয়াল টু 0 হলে এটা আমাকে কি দিচ্ছে, এই ল্যামডার মান 0 ইন্টু ইউ ভেক্টর প্লাস এটা হচ্ছে 1 মাইনাস 0 ইন্টু ভি ভেক্টর। তাহলে এখান থেকে আনসার কি আসতেছে, আনসার আসতেছে ইউ তো 0 চেয়ে গিয়ে 0 হয়ে গেছে, প্লাস ইউ 0 এর সাথে গুণ হয়ে 0, 0 হবে আসলে, কারণ এটা ভেক্টর, তো ভেক্টর 0-এর সাথে গুণ হলে ভেক্টরই হবে। তো 0,0 লিখতে পারতেছি, অথবা আমি গুণ করব না, আমি আরেকভাবে করব। আমি 0-কে 0-এর জায়গায় লিখলাম ল্যামডার মান, ইউ এর বদলে ইউ এর মানটা বসাই দিলাম। ইউ এর মান হচ্ছে 2,2 প্লাস 1 থেকে 0 গেলে 1ই হবে, ভি এর মানটা বসাই দিলাম 4,2। ভেক্টরের ব্যাপার স্যাপার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 0 যখন গুণ করব তখন আমরা পাবো 0,0 পয়েন্টস, প্লাস 1 যখন গুণ করব তখন আমরা পাবো 4 একে 4, 2 একে 2 পয়েন্টস। তাহলে মাঝখানের এই যোগ কীভাবে অ্যাপ্লাই হবে, যোগ অ্যাপ্লাই হবে যে ওর এক্স অক্ষ, ওর এক্স অক্ষের মান মানে 4-এ 0 হবে যে 4, কমা ওর ওয়াই অক্ষ, ওর ওয়াই অক্ষের মান হচ্ছে 2, 0, 2।
তার মানে আমরা 4.2 বিন্দু পাইছি, 4.2 বিন্দু হচ্ছে এটা নিজেই, অর্থাৎ ভিকেই পাইছি। ল্যামডার মান যখন 0 নিছি তখন আমি ভিকে পাইছি। এবার আমি ল্যামডার মান 1 ধরবো। ল্যামডার মান যদি 1 ধরি তাহলে ল্যামডার মান এখানে বসে যাবে 1, এই ল্যামডা এর মান এখানে বসে যাবে 1, ফলে 1 ইউ এর সাথে গুণ হবে। এই 1 এর জায়গায় বসালাম, ইউ এর মান বসাই দিলাম, 1 থেকে 1 চলে গেলে এখানে আমি পাচ্ছি 0, 0 জায়গায় বসাইলাম, ভি এর মান বসাই দিলাম। 1 যদি ওর সাথে গুণ হয় তাহলে 2 একে আমরা পাবো 2, 2 যদি একের সাথে গুণ হয় 2 একে আমরা পাবো 2, 0 যদি ওদের সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 0, 0। এখন যখন আমি এই দুইজনকে লিনিয়ার মানে যোগ করব তাহলে 2 আর 0 যোগ হবে, ফলে আমরা পাবো 2, কমার পরে 2 আর কমার পরে 0 যোগ হয়, ফলে আমরা পাবো 2। তাহলে ল্যামডা এর মান যখন 1 নিছি তখন আমি এই পয়েন্টটা পাচ্ছি। তাহলে ল্যামডা এর মান শুরুটা যখন নিছি তখন আমি এই 4,2 পাচ্ছিলাম, ল্যামডা এর মান 1 যখন নিচ্ছি তখন আমি এই পয়েন্টটা পাচ্ছিলাম। তার মানে ল্যামডা এর মান যদি মাঝখান থেকে নেই তাহলে আমরা এদের মাঝখানের পয়েন্টগুলোকে পাবো, কারণ ল্যামডার সবচেয়ে ছোট মান নিয়ে একটা সাইড পাচ্ছি, ল্যামডার সবচেয়ে বড় মান নিয়ে আরেকটা সাইড পাচ্ছি। তার মানে এদের মাঝখানে যদি 0.1, 0.2 এগুলো যদি নিই তাহলে এখানের পয়েন্টগুলোয় পাবো, সেটা আমি প্রমাণ সহ দেখাই দিচ্ছি, টেনশন করার কিছু নেই। আমি এই রেখাংশ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কারণ এটা আমাদের কাছে একটা নতুন টপিকস, সময় যত লাগবে লাগুক। এখন আমি বলতে চাচ্ছি ল্যামডার মান আমি হাফ নিচ্ছি 1/2, নিশ্চয়ই 1/2 0 এবং 1 এর মাঝখানেই অবস্থিত। তাইলে ল্যামডার মান যদি হাফ নিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ ইন্টু ইউ প্লাস 1 মাইনাস হাফ ইন্টু ভি। তাহলে হাফ ইউ, এটা আমাকে কি দিচ্ছে, হাফ ইউ এর মানটা বসাই দিই 2,2 প্লাস এখানে 1 থেকে হাফ চলে গেলে আমরা আবার হাফ পাবো, হাফ ইন্টু ভি এর মান পাবো 4,2। এবার আমি হাফটাকে গুণ করে দিব, হাফ যদি এখানে গুণ করে দিই তাহলে 2 আর হাফে কাটা গিয়ে 1 পাবো, 2 আর হাফে কাটা গিয়ে এখানে 1 পাবো, প্লাস হাফ যদি এখানে গুণ করে দিই তাহলে আমরা 2 আর হাফে কাটা গিয়ে 2 পাবো, আর 2 আর হাফে কাটা গিয়ে 1 পাবো। এবার এদেরকে যোগ করা, দুইটা পয়েন্টসকে যোগ করা মানে হচ্ছে এক্স অক্ষের সাথে যোগ হবে, তাহলে 2 এর একে হবে 3, কমা এই 1 আর 1 যোগ হয়ে মানে দুইটা পয়েন্ট যোগ হয়ে নতুন একটা পয়েন্টই তৈরি হবে, তাহলে 1 আর 1 যোগ হয়ে আমরা পাবো 2। তাহলে এখন দেখো কি বিন্দু পাইছি, বিন্দুটার নাম কি, ল্যামডা এর মান যখন 0 আর 1 এর মাঝখানে নিছি তখন একটা বিন্দু পাইছি 3,2। চলো 3,2 আমি এখানে ফাইন্ড আউট করি, 1 2 3,1 2। স্পষ্ট ওই বিন্দুগুলোর মাঝখানের পয়েন্টগুলো পাচ্ছি। এখন তুমি যদি ল্যামডার মান হাফ না নিয়ে 0.1, হাফ মানে হচ্ছে 0.5, ল্যামডার মান হাফ মানে 0.5, তুমি যদি ল্যামডার মান 0.1 নাও তাহলে তুমি যে পয়েন্টটা পাবা সেটা এটার একটু সামনে পাবা, ল্যামডার মান 0.2 নিলে আরেকটু সামনে, ল্যামডার মান মানে এরকম এই মাঝখানের পয়েন্টগুলোই তুমি পেতে থাকবা, এর বাইরে তুমি কোনো অবস্থাতেই যেতে পারবা না। তো সেজন্যই এই জিনিসটা আমাদেরকে যে পয়েন্টসগুলো দিবে সেই পয়েন্টসগুলোকে আমরা বলি সরল রেখা, আর এই জিনিসটা যে পয়েন্টসগুলো দিবে সেই পয়েন্টসগুলোতে ল্যামডার মান যদি 0 থেকে 1 এর ভিতরে পাই তাহলে আমরা পাই যে রেখাংশ বা লাইন সেগমেন্ট। তো এখানে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত। লাইন সেগমেন্ট নিয়ে আমি অনেকক্ষণ কথা বলছি শুধুমাত্র একটা কারণে, কারণ হচ্ছে লাইন সেগমেন্ট এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এবং আমরা এই অধ্যায়ে যে অঙ্কই করতে যাই না কেন আমাদেরকে লাইন সেগমেন্ট সম্পর্কে কি রাখতে হবে, আইডিয়া রাখতে হবে। তাহলে আমরা রেখাংশ কাকে বলি সেটের মধ্যে, রেখাংশ তাকেই আমরা বলবো যদি দুইটা পয়েন্ট ইউ এবং ভি নিই, সেই দুইটা পয়েন্ট এর সরাসরি দূরত্ব, সরাসরি হেঁটে গেলে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে সরাসরি হেঁটে গেলে যে পয়েন্টসগুলো পড়বে ওই পয়েন্টসগুলোকে যারা প্রকাশ করতে পারবে, যেই সেট ওই পয়েন্টসগুলোকে প্রকাশ করতে পারবে ওই সেটকে আমরা বলি যে লাইন সেগমেন্ট বা সরল রেখা। তাহলে ওই সেটটার ডিজাইন হবে যে এরকম, ওকে, কেমন, যার প্রত্যেকটা পয়েন্ট হবে যে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি এই টাইপের, এবং যেখানে ল্যামডা অবশ্যই 0 থেকে 1 এর ভিতরে হবে। এখন ল্যামডা যদি 0 থেকে 1 এর ভিতরে না হয়, ল্যামডা যদি যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে ওই রেখাটা হবে যে সরল রেখা, এটা রেখাংশ হবে না, এটা দোনো দিকে যেতে থাকবে, যেটা আমি একটু জ্যামিতিক চিত্রে আগে দেখাইছিলাম। তাহলে রেখাংশ সম্পর্কে যদি আমরা বেটার আইডিয়া পাই বা বুঝতে পারি বলে মনে হয়, এবার আমরা পড়তে পারবো উত্তল সেট বা কনভেক্স সেট, যেটা এই অধ্যায়ের নাম। এই অধ্যায়ের নামই হচ্ছে কনভেক্স সেট। তো আমরা কনভেক্স সেট কাকে বলে এখন আমরা বুঝতে পারবো এবং বেটার বুঝতে পারবো।